আজকে মুড়ি দিয়ে রসবড়া পিঠা বানিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, তুলতুলে নরম, খেতেও দারুণ হয়েছে। তো প্রথমে আমি মুড়ি নিয়ে নিলাম, পাটাটা ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। তো ঘরে মচমচে মুড়ি ছিল, এই মুড়িটা কেনা মুড়ি। পাটায় কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। তো 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, বেকিং সোডা, স্বাদ মতন লবণ, 1 চামচ ঘি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 চামচ চিনি। আর এখন আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি, অল্প অল্প নিয়ে মিশিয়ে নিচ্ছি। একসাথে দিয়ে দিব না, যদি পাতলা হয়ে যায়। আমি হাতে করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটু ফুড কালার দিয়ে নিচ্ছি, কালারটা সুন্দর হওয়ার জন্য। ভালো করে মেখে নিচ্ছি। এই দেখেন রুটির খামির মতন করে নিয়েছি। ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা পরে চলে আসলাম। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন শেপ দিচ্ছি, বড়া শেপ। ভালো করে গোল গোল করে টাইট করে নিচ্ছি, তা না হলে খুলে যেতে পারে। এই তো কত সুন্দর হয়েছে গোল গোল। মুড়ির গুঁড়ার সাথে আপনারা একটু বেসন বা আটা দিয়ে নেবেন, তাই আর খুলবে না। আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি গুনে দেখছিলাম কয়টা হয়েছে। তো এখন ভাজতে যাব। কড়াইতে অনেকগুলা তেল দিয়েছি। তেলটা হালকা গরম আসার পরেই দিয়ে দিব। বেশি গরম হলে ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন অল্প গরম হয়েছে, আমি আস্তে আস্তে নাড়তেছি। এই তো আমার ভাজা হয়ে গেছে। দেখেন কি যে মুচমুচে হয়েছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। তো চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো সেখানে 2 কাপ পানি দিয়েছি, 4 কাপে 2 কাপ। আর 2টা এলাচ দিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়েছি। এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট জাল দিয়েই নিলেই হবে, বেশি জাল দিতে হবে না। দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা আমার ফলো দিবেন। আর আমার মুড়ি দিয়ে রস বড়া বানানো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখেন কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এখানে কিন্তু আমি 1 কাপ চিনিরও কম দিয়েছি, মানে হাফ কাপের উপরে 1 কাপের নিচে চিনি দিয়েছি। মিষ্টিটা যার যার স্বাদ মতন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।